ও সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন রোড ট্রিপের ব্লগ নিয়ে। আর আমি এখন চলে যাচ্ছি জিরো পয়েন্ট থেকে ইয়াংথাম ভ্যালির দিকে। গতকাল যখন আমরা লাচেন ঘোরা কমপ্লিট করে লাচুংয়ে আসছিলাম, তখন থেকেই কিন্তু লাচুংয়ের ওয়েদার খুব খারাপ ছিল। আমরা লাচুংয়ে ঢুকতে ঢুকতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। ইনফ্যাক্ট গতকাল সারা রাত ধরে কিন্তু লাচুংয়ে বৃষ্টি হয়েছে। আর সেই কারণেই কিন্তু আপনারা এই মুহূর্তের ওয়েদার দেখে বুঝতে পারছেন যে লাচুংয়ের ওয়েদার কিন্তু খুবই খারাপ আছে। চারিদিকটা একেবারে কিন্তু পুরো মেঘে আর কুয়াশাতে ঢাকা। রাস্তাঘাটও কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না। আর যেহেতু লাচুংয়ের ওয়েদার খুব খারাপ আমরা পেয়েছি, তাই আর সবসময় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লাচুংয়ে, সেই কারণে কিন্তু আমরা জিরো পয়েন্টে স্নোফলও পেয়েছি। আমি আমার জিরো পয়েন্টের ভ্লগটা এই ভ্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কারোর যদি কোনো রকম ইনফরমেশন লাগে তাহলে আপনারা কিন্তু একবার আমার জিরো পয়েন্টের ভ্লগটা ঘুরে দেখে আসতেই পারেন। আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। অব্দি ঢুকতে দেয়। ৮টার পর জিরোতে তুষারপাত মোটামুটি সবাই পায়। ওই যে কালকে যে লোকটার করছিলাম, সেও ৮টার সময় জিরোতে পৌঁছেছিল, সেও তুষারপাত পেয়েছে। অত সকালে আরো বেশি ঠান্ডা লাগবে, এটা ভাবো। হ্যাঁ, কিন্তু জিরো মানে গুরুদাম্বারের টাইমিংটা একটু বেশি। 10টা অবধি, 10টা 11টা, মানে 10টা অবধি এন্ট্রি, 11টা 12টা অবধি ওখানে থাকতে দেয়। এখনো স্নো পড়ছে, কিন্তু সেটা তুলতে পারছে না ভিডিওতে। আর বড় বড় স্নো পড়ছে না, ওই জন্য ছোট স্নো পড়ছে বলে তুমি পাচ্ছ। ভিডিও সামনে ব্লগ করতে করতে नामছে, वो जो चारों तरफ कोहरा ही कोहरा, ठीक है। इतने ऊंचाई में हूँ, इतने ऊंचाई, कोहरा कोहरा মানে মেঘ মেঘ হয়ে গেছে, কোহরা কোহরা, ঠিক है। ছেলেরা বলছে জিরো পয়েন্টে কিন্তু মোটামুটি ওয়েদার খারাপ হওয়া শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু জিরো পয়েন্টে অলরেডি স্নোফলও পেয়েছি। আর প্রচণ্ড ওয়েদার খারাপ শুরু হওয়াও দেখতে পেয়েছি। তাই আমরা অলরেডি কিন্তু নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি। কিন্তু এখনও অবধি প্রচুর টুরিস্ট গাড়ি রয়েছে যারা এখনও কিন্তু জিরো পয়েন্টের দিকে উঠছে। তাই আমি সবসময় বলবো আপনারা চেষ্টা করবেন আগে সকালবেলা বেরিয়ে জিরো পয়েন্ট ঘুরে তারপর ইয়াংথাম ভ্যালি আসতে। আর না হলে কিন্তু আপনাদেরকে এরকম প্রচুর খারাপ ওয়েদারের সম্মুখীন হতে হবে। কি গো, ভালো লাগছে এতে গাড়ি চালাতে? গাড়ি চালাতে তো প্রচুরই ভালো লাগছে, গাড়ি চালাতে তো প্রচুরই ভালো লাগে। আর পাহাড়ে তো স্পেশালি বেশি ভালো লাগে এরকম ওয়েদার হিসেবে। কিন্তু এরকম ওয়েদার হিসেবে এত টুরিস্টের গাড়িগুলো হু হু করে ঢুকছে, এত মজাটা চলে যাচ্ছে আমার গাড়ি চালানোর। ফগের মধ্যে এখন তার মধ্যে হুলিয়ে টানছে। তুমি নিজেও তো হুলিয়েই টানছো। আমি অত জোর টানছি না, ফগ আছে বলে আমি একটু ছেড়ে দিয়েছি। আর টুরিস্টের গাড়ি এখন প্রচুর ঢুকছে, আমরা বেরোচ্ছি মানে এই জন্য। ট্রিপটা কেমন এনজয় করলে আজকে? গোটা ট্রিপটা কেমন এনজয় করলে? গোটা ট্রিপ প্রচুর অ্যাডভেঞ্চারাস, প্রচুর এনজয় করেছি, ফুল অফ অ্যাডভেঞ্চার। মানে যা যা দেখেছি ভিডিওতে, লাচেন, লাচুং অনেক ভালো, বেটার। লাচেন যা দেখেছি তার থেকেও তো খতরনাক, রাস্তাঘাট তার থেকেও খতরনাক পুরো। এত অ্যাডভেঞ্চার মানে আর কি বলবো। গুরুদাম্বার কেমন লাগলো? বুঝলাম বা সেরা, ভালো সবচেয়ে বেশি কোনটা? সবই ভালো লেগেছে। কোনটাকে বাজে বলি, পাহাড়কেই তো পুরো ভালোবাসি, কোন জায়গাটাকে আমি বাজে বলবো? আমার বাজে বলার কোনো জায়গাই নেই পাহাড়ে। আমরা কিন্তু প্রায় অনেকটাই নিচে নেমে চলে এসেছি। প্রায় আমরা ইয়াংথাম ভ্যালির কাছে চলে এসেছি, কিন্তু এখনও দেখছেন কত টুরিস্ট গাড়ি কিন্তু এখনও জিরো পয়েন্টের দিকে উঠছে। আর জিরো পয়েন্টের ওয়েদারটা কিন্তু আপনারা দেখে এসছেন।
আর দেখতে দেখতে আমরা ইয়াংথাম ভ্যালিতে পৌঁছে গেছি। ইয়াংথাম ভ্যালিতে খুব অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তবে এখানকার ওয়েদার কিন্তু এখনও অতটা খারাপ হয়নি। আকাশ কালো করে আছে, ওয়েদারটাও খুব একটা ভালো নয়, হালকা ফুলকা বৃষ্টিও পড়ছে, বাট ততটা ওয়েদার খারাপ হয়নি যতটা আমরা হঠাৎ করে 0 পয়েন্টের ওয়েদারটা খারাপ পেতে শুরু করেছিলাম। কিন্তু হ্যাঁ, এটা একটা কথা বলতেই হবে যে ইয়াংথাম ভ্যালির সৌন্দর্যটা কিন্তু একটা অন্য লেভেলের সৌন্দর্য। চারিদিকটা পুরো সবুজে ঘেরা, বিভিন্ন রকমের মেঘের খেলা করছে পাহাড়ের মধ্যে দিয়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে ইয়াংথাম ভ্যালিটা কিন্তু এই মুহূর্তে এরকম দেখতে পাচ্ছেন, বাট ইয়াংথাম ভ্যালির মেইন সৌন্দর্য যখন পুরো বরফে ঢাকা থাকে তখনই কিন্তু সবথেকে বেশি ইয়াংথাম ভ্যালিকে ভালো লাগে। আর ওপর দিকটা দেখছেন পুরো পাহাড়ের চূড়োগুলো কিন্তু একেবারে পুরো মেঘে ঘেরা রয়েছে। ওপর দিকে কিন্তু এখনও প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। ইয়াংথাম ভ্যালিতে কিন্তু আপনি প্রচুর ইয়াক দেখতে পাবেন। এই ইয়াক কিন্তু আমরা গুরুদাংবার লেকও যাওয়ার সময় দেখেছিলাম। খুব ঠান্ডায় পাহাড়ি গরুদেরকে কিন্তু ইয়াক বলা হয়, কারণ ওদের লোমগুলো একটু বেশি থাকে বলে। পয়েন্টের ব্লগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে লাচুংয়ের রাস্তায় কিন্তু প্রচুর জল আছে, প্রচুর জল পেরিয়ে কিন্তু আপনাকে যেতে হবে, তার কারণ লাচুংয়ে কিন্তু প্রচুর ওয়াটারফলস রয়েছে, আর যেগুলো কিন্তু একেবারে সতেজ ওয়াটারফলস, আর যেগুলোর জল কিন্তু এই রাস্তায় এসে মিলছে। সেই কারণে কিন্তু এখানে আপনি প্রচুর রকমের ওয়াটারফলস পাবেন, আর রাস্তায় কিন্তু এরকম জল পাবেন। লাচুংয়ের রাস্তা অ্যাভারেজ প্রচণ্ড ভালো লাচুংয়ের থেকে, তবে যেই জায়গাগুলোতে এই ওয়াটারফলসগুলো এসে কানেক্ট হচ্ছে সেই জায়গার রাস্তাগুলো একটু প্রবলেম আছে। তো যাই হোক, ইয়াংথাম ভ্যালি ঘোরা কমপ্লিট করে কিন্তু আমি আর শুভজিৎ এখন সোজা চলে যাচ্ছি লাচুংয়ের সিটিতে, কারণ লাচুংয়ে গিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করে এখনই বেরিয়ে যেতে হবে গ্যাংটকের জন্যে। নর্মালি কিন্তু লাচুংয়ে ফিরে প্রত্যেকে লাঞ্চ সেরে তারপরে গ্যাংটকের জন্য যায়। যেহেতু আমরা লাচুংয়ে লাঞ্চ করব না, তাই আমরা কিন্তু লাচুং থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব সোজা লাচেনের উদ্দেশ্যে। দেখতে দেখতে কিন্তু আমরা লাচুং সিটিতে চলে এসেছি, আর লাচুংয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি হচ্ছে। এই লাচুংয়ের এই ছোট্ট একটি রেস্টুরেন্টে আমরা কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট করব, আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, একেবারে পুরো ওপেন রেস্টুরেন্ট, চারিদিকে কাঠের গুঁড়ি দিয়ে টেবিল বেঞ্চ করা, আর এই রেস্টুরেন্টটা কিন্তু সাজানো গোছানো প্রচণ্ড সুন্দর। এই রেস্টুরেন্টের কিন্তু একটা নিজস্ব হোমস্টেও রয়েছে, সেটা এই রেস্টুরেন্টের সাথে একদম লাগানো। কালকে রাতে আমরা যে ডিনার করেছিলাম সেটাও কিন্তু এখানেই করেছিলাম, বাট কালকে রাতে আমি এখানকার ভিডিওটা করিনি। আর এখানে কিন্তু আপনি সব রকমেরই খাবার দাবার পাবেন, সেটা আপনি যদি চাইনিজ খাবার বলেন, আর সেটা যদি আপনি চা বিস্কিট বলেন, সব কিছুই এখানে পাবেন। তবে হ্যাঁ, যেহেতু পাহাড়ি জায়গা, সব কিছুতেই কিন্তু দাম একটু বেশি। আর এখানে কিন্তু ওপেন কিচেন রয়েছে। শুভজিৎ অলরেডি কিন্তু এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছে, আর এখানে আপনি অনেক ধরনের চাইনিজ খাবার পাবেন। আর এই যে দিদিটাকে দেখছেন, এই দিদিই কিন্তু এই রেস্টুরেন্ট বলুন, এই হোমস্টে বলুন, সব কিছুই কিন্তু এই দিদিটাই দেখে। এখানে কিন্তু আপনি অ্যালকোহলও পাবেন, তবে সব জিনিসেরই বললাম একটু দাম দিয়ে দিতে হয়। আমি আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম ওয়াই ওয়াই নুডলস, সাথে ডিম দিয়ে, কারণ আমি পাহাড়ে গেলে নুডলস খেতে খুব ভালোবাসি। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাহাড়ের নুডলস খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। তাই জন্যে আমি নিয়ে নিয়েছিলাম এখানে ওয়াই ওয়াই নুডলস, আর সাথে ডিমের অমলেট। আর শুভজিৎ নিয়ে নিয়েছিল ডিম পাউরুটি, কারণ শুভজিৎ ডিম পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোবাসে। ব্রেকফাস্ট করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর একবার জাস্ট ওয়েদারটা দেখুন, অসাধারণ একটা ওয়েদার হয়ে রয়েছে। বৃষ্টিটা এই মুহূর্তে একটু কমেছে, কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে রয়েছে। আর সেরকমই কিন্তু আজকের লাচুংয়ে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। হয়তো এই মেঘগুলো না থাকলে লাচুংয়ের সৌন্দর্যটা আরও অন্য রকম আমি দেখতে পেতাম, বাট এটা একটা ঘটনা, আমি লাচুংয়ের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো দেখতে পারিনি। তার কারণটা হচ্ছে লাচুংয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে। আর এইটা হচ্ছে হোমস্টেটা হোটেলের, যেই হোমস্টের কথা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম।
শুভজিৎ এখন একটা বোতল কাটছে, তার কারণ আমরা মাঙ্গান থেকে 20 লিটারের জারে যে তেলটা ভরেছিলাম সেটা কিন্তু আজকে আমরা আমাদের গাড়িতে রিফিল করব। আজকে আমাদের গাড়ির তেল না ভরলেও চলতো, গ্যাংটক অবধি কিন্তু চলে যেত। আমাদের ডাস্টার 4x4 গাড়ি আছে, আর সেখানে কিন্তু আমাদের প্রায় 16 থেকে 17 মাইলেজ আমরা পেয়েই যাই। তো আমরা যখন মাঙ্গান থেকে লাচুংয়ের দিকে এসছিলাম তখন কিন্তু আমরা ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছিলাম, আর তাতে আমাদের আজকে তেল না ভরলেও কিন্তু চলে যেত। কিন্তু যেহেতু এই জার্কিংয়ের কারণে আপনার প্রচুর তেল নষ্ট হবে, সেই কারণে আমরা আমাদের গাড়িতে তেলটা রিফিল করে নিচ্ছিলাম। আর এইভাবে তেল ভরতে কিন্তু প্রায় আপনাদের অনেকটাই তেল নষ্ট হবে। ইনফ্যাক্ট গাড়ির জার্কিংয়েও প্রায় অনেকখানি তেল নষ্ট হবে। ধরে নিন আপনি যদি 20 লিটার তেল ভরেন, সব কিছু মিলিয়ে কিন্তু আপনার প্রায় 500 থেকে 1 লিটার তেল এদিক ওদিক করে নষ্ট হবেই। চলুন তাহলে তেল ভরে আমরা রেডি হয়ে চলে যাব গ্যাংটকের জন্যে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। দেখা হবে আবার পরের ভ্লগে।